আজ অক্ষয় তৃতীয়া। আজকের এই পুণ্যদিনে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি মন্দির প্রতিষ্ঠা ও জগন্নাথের চন্দনযাত্রা উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে। এই উপলক্ষে সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচি প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষে সুরজিৎ শ্রী বলেন, চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি 2023 সালে সকলকে সহযোগিতায় মন্দিরটি হয়েছে এবং মহাপ্রভুকে প্রতিষ্ঠা করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনটাকে খুব পবিত্র দিন এবং আজকে চন্দনযাত্রা সকাল থেকেই এই মন্দিরে পুজো হচ্ছে। তা আমাদের সকালবেলার পুজো হয়ে গেছে, আবার দ্বিতীয় পাঠ এবং দুপুরবেলা ভোগ আরতি হবে, অনেক ভক্তরা ভোগ পাবে। সন্ধেবেলায় পুজো হবে এবং নাম কীর্তন হবে। আজকের মহাপ্রভুর প্রথম যে চন্দনযাত্রা এবং তাকে চন্দন দিয়ে তাকে স্নান করানো হয়েছে সকালবেলা এবং সারা দিনই পুজো পাঠ চলবে। আপনাদের মাধ্যমে অনেক ভক্তদের কাছে আমাদের আবেদন চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে আপনারা আসুন এই পুরাতন কাবাসডাঙ্গায় চকবাজার ওয়েলফেয়ার সোসাইটি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে এসে সবাই পুজো দিন এবং প্রসাদ আপনারা গ্রহণ করুন এবং ঠাকুরের আশীর্বাদ নিন। আপনাদের সকলের দূরদর্শনের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলকে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন এবং জগন্নাথ মহাপ্রভু, বলরাম এবং সুভদ্রা মায়ের আশীর্বাদ সকলের কাছে আমরা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। অন্যদিকে আজকের এই দিনটি জয়রামবাটি মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলার 75 বছরের প্রাচীন হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের হাতে জলের বোতল ও মা শারদার প্রসাদ তুলে দেওয়া হয়। পিপুলপাতি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে কর্মসূচির সূচনা করেন সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ। তিনি এ প্রসঙ্গে জানান, আজকের পূর্ণ অক্ষয় তৃতীয়া, আজকের এই তিথিটি খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে আমাদের জয়রামবাটি সারদা মায়ের যে মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস 103তম বর্ষ এবছর। সেই উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে তৃষ্ণার্ত মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেওয়া হচ্ছে। আমাদের সংঘের 75তম প্রতিষ্ঠা দিবসের উৎসবও আমরা আগস্ট মাস থেকে শুরু করব। তার আগে এটি তারই অঙ্গ হিসাবে অনুষ্ঠান আমরা করলাম। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।